মাজারে বন্ডামি চলতেছে, ওরস বন্ধ করো, মাজার শেষ করো। আসসালামু আলাইকুম। অনরাটার হইও না এখন জাহাঙ্গীর কি হচ্ছে, জাহাঙ্গীর নিজে হদ দেখি মাদার বন্ডামি চলত দে, মাদার শেষ করে দিও, ওরস শেষ করে দিও। আসলে বাস্তবতা বলতে মাদারত কেউ জাহাঙ্গীর বন্ধ করে দিতে হর আমরা এখানে উনিছি হন মাজারে কিছু বন্ডামিও চলে। আচ্ছা তাহলে মাদার নিয়ে কিছু বন্ডামিও চলে এমন কেন হইলেন? অনেকে চোখে দেখিও না দেলে কেনা করে হন আমরা চোখে দেখি। ও তার মানে এতদিন আমি কিন্তু মিথ্যে বলি নাই, এখন আপনিও চোখে দেখতেছেন যে মাদারে বন্ডামি চলে। তো মাদারে যখন বন্ডামি চলে কি করতে হবে একটুখানি বলেন। মাদারে যখন বন্ডামি চলে কি করতে হবে একটুখানি বলেন। মাজারে বন্ডামি চলতেছে, ওরস বন্ধ করো, মাজার শেষ করো। তার মানে আপনার কথা হচ্ছে যে মাজারে বন্ডামি চলতেছে, তাই ওরস বন্ধ করতে হবে, মাজার শেষ করতে হবে। তো ভাই আমিও তো এতদিন ধরে ওই কথাটাই বলে আসছিলাম, এইসব ওরস এবং মাজার এগুলি শেষ করে দাও, কেননা ওইগুলিতে তো বন্ডামি হয়। তো আপনি আজকে যখন স্বীকার করতেছেন সেজন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি জাহাঙ্গীর হুজুরের একটা মতামতে বলতেছি। আচ্ছা জাহাঙ্গীর হুজুর, তো আপনার মতামতে কি বলতেছেন একটুখানি বলেন। আপনি যদি কখনো ক্ষমতা যান আপনার মূল টার্গেট কী থাকবে আপনার মতামত একটুখানি বলেন। আপনি ক্ষমতায় গেলে মূল টার্গেটে কী থাকবে একটুখানি বলেন। একবার যদি সরকারের সুযোগ পাই, আমিও বলতেছি যদি আপনি একবার সরকারের সুযোগ পান তখন কি করবেন? প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা, ঠিক না? আচ্ছা 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 আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে আপনারও প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। তো আমি তো ভাই মাজার ভাঙতে বলি নাই, আমি বলতেছি মাজারগুলি থাক, এখানে ভণ্ডামিগুলি বন্ধ হোক। কিন্তু আপনি যদি একবার সরকার গঠন করেন বা একবার ক্ষমতায় যান তাহলে আপনার প্রধান টার্গেট থাকবে মাজারগুলি ভেঙে দেওয়া। আয় হাই রে, তারপর কি বলতেছেন একটু বলেন। মানে মাজার ভাঙো, আপনার কথা হচ্ছে যে মাজার ভাঙো, তার মানে যে এতদিন ধরে যারা হক্কানি ওলামায়ে কেরাম বলি আসতেছে কথাগুলি ঠিক আছে, তাহলে এতদিনে আপনার চেতনা শক্তি উদয় হয়েছে। ধন্যবাদ দিচ্ছি আপনাকে পুরো ভিডিওতে। হুজুর খার মাজার মদিনা শরীফে বা পৃথিবীতে ভেঙে দেওয়া হয়েছে একটু বলেন। সর্বপ্রথম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ভেঙে দিলেন। সর্বপ্রথম মা খদিজাতুল কুবরার মাজার ভেঙে দিলেন, তারপর জান্নাতুল বকি শরীফের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ভেঙে দিলেন। 100% সত্য কথা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ভেঙে দেওয়া হয়েছে। তারপর আর কার? হযরত মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহর মাজার ভেঙে দিলেন। দেখুন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে দেওয়া হয়েছে। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার ভেঙে দিলেন সর্বপ্রথম। তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি আল্লাহর রাসূলের নাতি তার মাজারও ভেঙে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের মধ্যে পাগলা বাবা, লান্ডা বাবা, সালা বাবা, ডুলা বাবা, এসা বাবা, তেসা বাবা, বাল্টি বাবা, বদনা বাবা, এই মাজারগুলি কেন রাখবেন বাংলাদেশের মধ্যে? আপনি ঠিক বলতেছেন, ওই মাজারগুলি সর্বপ্রথম ভেঙে দিতে হবে যদি আপনি ক্ষমতায় আসেন। বাংলার জমিনও আছে, মাজারে কিছু বন্ডামি চলে, কিন্তু সেই জন্য মাজার ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, তো ওই রকম বন্ডামি হাজার হাজার বাংলার জমিনে আছে। মাজারে বন্ডামি চলে সেজন্য মাজারগুলি ভেঙে ফেলতে হবে। যে মাজারেতে বন্ডামি হয়, যে মাজারের মধ্যে মদ খায়, যে মাজারের মধ্যে গাঁজা খায়, যে মাজারের মধ্যে ডোল তাবলা নিয়ে নারী পুরুষ একসাথে নাচানাচি করে ফলাফলি করে, ওই মাজারগুলি অবশ্যই ভেঙে দিতে হবে। কেননা এইসব শিরিকের আঁকড়া, মদ গাঁজার আঁকড়া, ওগুলি ভেঙে তছনছ করে দিতে হবে। বাংলার জমিনে ইসলামিক পতাকা উঠতে হবে। আমি জাহাঙ্গীর হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি যে মাজারে যে ভণ্ডামি চলে ওইগুলি ওনার মুখ থেকে বলার জন্য। সেজন্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।